হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আগেও ভালো থাকবে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউবে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমাকে এইভাবে সাপোর্ট করবে। তো ফ্রেন্ডস, আজকে অনেকজন আমাকে কমেন্ট করছে কয়েকদিন ধরে যে দাদা হাইট গেইন করার ভিডিও দাও। তো আমি ভাবছি যে কবে ভিডিওটা আপলোড করতে পারবো। তো আমি চাই যে যারা যেসব জিনিস আমার কাছে আবদার করছে যে এর উপরে ভিডিও বানিয়ে দাও, তো আমি চাইছি যে তাদের যেন খুব তাড়াতাড়ি আমি ভিডিও বানিয়ে দিতে পারি। ওকে, তো তোমরা সাপোর্ট করলে অবশ্যই পারবো। তো আজকে আমাকে অনেকজন আমার সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে দাদা হাইট গ্রো এর ভিডিও দাও, হাইট কিভাবে বানাবো। তো ফ্রেন্ডস, আজকের টপিকটা আমাদের এই উপলক্ষে। তো চলো শুরু করা যাক। সবাই চায় যে তাদের হাইটটা একটু গ্রো হোক, ঠিক আছে? তোমার ধরো যে 6 ফিট যদি হয়, সবার মনে ইচ্ছা থাকে যে একটু হাইটটা গ্রো হলে দেখতেও ভালো লাগবে, সব দিক থেকে তুমি পারফেক্ট হবে, ঠিক আছে? তো আজকে যাদের হাইট নিয়ে সমস্যা, তো তাদেরকে বলছি যে ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? কারণ ছোট্ট পয়েন্ট যেগুলো তোমাদের সাথে আজকে বলবো, কিছু এক্সারসাইজ আর কিছু খাবারের উপরে আজকে আমাদের ডিটেলস, যার জন্য তোমার হাইট গ্রোথ আটকে আছে। তো ছোট্ট ক্লিপও মিস করবে না, পুরো ভিডিওটাকে ওয়াচ করে যাও। তো ফ্রেন্ডস, আমাদের একটা কথা প্রচলিত আছে যে 18 বছরের পর আমাদের হাইট গ্রো হয় না। তো এটা একেবারে যে ঠিক তাও না, ঠিক আছে? আমাদের গবেষণায় মানে জানা গেছে আর কি, সবকিছু রিসার্চ করে যে তোমার হাইট 25 থেকে 27 বছর অবধিও বাড়বে, ঠিক আছে? সবাই বলে 18 বছরের উপরে হাইট বাড়ে না, বাট এটা না। তুমি 25 থেকে 27 বছরের উপরেও হাইট বাড়াতে পারবে, মানে 27 বছরটা আপ, এরপরে আর হাইট কখনোই বাড়বে না, ঠিক আছে? তো আর আমাদের যারা দেখবে যে খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, তো এর কারণ আরেকটা আছে তোমার, হচ্ছে যেটা হচ্ছে জেনেটিক্স, ঠিক আছে? জেনেটিক্স বলতে কি, তোমার বাবা মা যদি লম্বা হয়, ঠিক আছে? সবাই বলে যে বাবা মা যদি লম্বা হয়, জেনেটিক্স এর কারণে তার সন্তানও মানে লম্বা চড়া হয়। তো আবার কিছু ক্ষেত্রে দেখা যায় কেমন, মনে করো যে দেখবে তার বাবার থেকে ছেলের হাইট বেড়ে গেছে। এটা কেন হয়? কারণ ও কোনো রুলস ফলো করে, ওর শরীরে সেরকম কিছু ডায়েট যায় বলে ওর হাইটটা গ্রো করেছে। তো ফ্রেন্ডস, আমাদের যে হাড়ের অংশ থাকে, ঠিক আছে, আমাদের যে হাড় থাকে, এই হাড়ের যে শেষ প্রান্ত, ঠিক আছে, তা শেষ প্রান্তের লাইনের দিকে তোমার গ্রোথ প্লেট বলে একটি হাড় থাকে, ওটাকেও হাড়ই বলে। তো ওটার কাজ হচ্ছে টিস্যু তৈরি করা। আর আমাদের হাইট বাড়ানোর জন্য দরকার হচ্ছে টিস্যু। তোমার গ্রোথ প্লেট যত টিস্যু বাড়াবে, তোমার হাড় তত লম্বা হবে আর তোমার হাইট তত বেশি গ্রো হবে। তো তোমার টিস্যু তৈরি করতে একটা হরমোন কাজ করে, সেই হরমোনটাকে বলা হচ্ছে HGH। এটা একটা হরমোন, এর ফুল ফর্ম হচ্ছে হিউম্যান গ্রোথ হরমোন। তো এই হরমোনটা তোমার শরীরে যত থাকবে তত তোমার টিস্যু বাড়বে, আর যত তোমার টিস্যু বাড়বে তত তোমার হাড় লম্বা হবে, ঠিক আছে? আর এর ফলে কি হবে, তোমার হাইট আরো বেশি গ্রো হবে। তো আর আজকে আমরা এই বিষয়ে কথা বলবো যে আমাদের হাইট কি করে বাড়বে, ঠিক আছে? তো হাইট বাড়ার কিছু টিপস আর তোমাদের কিছু ওয়ার্কআউট আমি আজকে শেয়ার করবো। তো প্রথমত 5টা টিপস তোমাদেরকে আমি দিচ্ছি, ঠিক আছে, যেটা তোমার হাইট গেইন হতে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট নাম্বার হচ্ছে প্রোটিন, ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে প্রোটিন, 2 নাম্বার ভিটামিন ডি, ঠিক আছে? ফার্স্ট নাম্বার প্রোটিন, 2 নাম্বার ভিটামিন ডি, 3 নাম্বার ক্যালসিয়াম, ঠিক আছে? 4 নাম্বার জিঙ্ক, 5 নাম্বার আয়রন। এই কটা জিনিস মাস্ট তোমার শরীরে থাকা দরকার, তাহলেই তোমার হাইট গেইন হবে। তুমি 27 বছর অবধি তোমার হাইটটাকে গেইন করতে পারবা, কারণ তোমার এইসব জিনিস যখনই তোমার শরীরে থাকবে, তোমার শরীরে টিস্যু তৈরি হবে। তো চলো আমরা কি কি খাবার খেলে আমাদের এই জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে থাকবে সেই বিষয়ে জানা যাক। প্রথমত তোমাকে ডেইলি খেতে হবে হচ্ছে 30 থেকে 40 গ্রাম করে ছোলা, ঠিক আছে? কাঁচা ভেজানো ছোলা তোমাকে সকালে উঠে খেতে হবে। ফার্স্টে তুমি এটা খাবে, তারপরে তুমি খাবে সোয়াবিন, ঠিক আছে? যেগুলো দেখবে ছোট সাইজে সোয়াবিন দানা পাওয়া যায়, এগুলো তোমাকে খেতে হবে। 3 নাম্বার হচ্ছে তোমাকে খেতে হবে হচ্ছে ডিম। ওকে, তোমাকে ডেইলি ডিম খেতে হবে। ডিমের মধ্যে তোমার 6 গ্রাম করে প্রোটিন থাকে, তো তুমি ডিম খেতে পারো, ঠিক আছে? 4 নাম্বার হচ্ছে ডাল, যে কোনো ধরনের ডাল তুমি খেতে পারো, ডালের মধ্যে অনেক প্রোটিন থাকে, ঠিক আছে? তো ফার্স্ট আমাদের প্রোটিন হয়ে গেল, তুমি এইগুলো প্রোটিন ইউজ করবে। তো 2 নাম্বার হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে? তো আমাদের শরীরে ক্যালসিয়ামের খুব দরকার। তো ক্যালসিয়াম আমরা কোথা থেকে পাবো? তুমি তোমার ক্যালসিয়াম যদি তোমার শরীরে থাকে, যার জন্য তোমাকে প্রত্যেক দিন আধা লিটার করে দুধ খেতে হবে। তো তুমি ক্যালসিয়ামের জন্য দুধ খেতে পারো। ওকে, তো 3 নাম্বার আমরা হচ্ছে ভিটামিন ডি।
এটা তুমি ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। তোমাকে এর জন্য কোনো কিছু টাকা পয়সা কিছু খরচ করবে না। ভিটামিন ডি সেটা হচ্ছে তোমার সকালবেলা যে সূর্যের যে রোদটা আছে সেটা তোমাকে 30 মিনিট আধা ঘন্টার মতন তুমি রোদে থাকবে, সেই রোদটা যেন তোমার শরীরে লাগে, এটাতে ভিটামিন ডি পাওয়া যায় আর এটা তোমার শরীরে অনেক উপকার হবে, ঠিক আছে। তো আর হচ্ছে জিঙ্ক আর আয়রন, এটা তোমার শরীরে বানানোর জন্য তোমাকে খেতে হবে ভেজিটেবল, মানে শাকসবজি, সবুজ পালং শাক, এটা ওটা, মানে সব রকমের শাকসবজি, ব্রোকলি টোকলি থেকে শুরু করে যেসব শাকসবজি বাজারে পাওয়া যায় এইসব যদি খাও তাহলে তোমার শরীরে জিঙ্ক আর আয়রনের মাত্রা বেড়ে যাবে। তো আমি যেসব খাবারগুলো তোমাকে বললাম তুমি যদি এগুলা কন্টিনিউলি খাও, ঠিক আছে, তোমার শরীরে দেখবে যে হাইট গেইন হবে, ঠিক আছে, ধীরে ধীরে হাইট বাড়তে থাকবে। তো একটা লিমিট অব্দি হাইট বাড়বে, ঠিক আছে, একদম যে না তুমি যে একদম বেড়ে যাবে এটা এক মাসে না, তুমি কন্টিনিউ তোমাকে খেতে হবে, তাহলেই তোমার হাইট গেইন হবে। তো চলো আমাদের এগুলো টিপস তোমার সাথে দেখানো হয়ে গেল, ঠিক আছে। তো আর একটা ফ্রেন্ডস, আরেকটা কথা, তো তোমার হচ্ছে তোমরা যারা রাতে দেরি করে ঘুমাও তো তাদেরকে বলছি, দেখো আমাদের যে কোনো ধরনের বডি মাসল বলো বা হাইট গেইনের দিকে বলো, কখন তোমার বডিতে কাজ করবে, আমাদের বেশিরভাগ মাসল গ্রো কিন্তু রাত্রেবেলা হয়, যখন আমরা ঘুমাই তখন আমাদের অর্গানগুলো কাজ করে বলেই আমাদের মাসল গ্রো হয় বা হাইট গেইন হয়। তো তুমি অনেকে কি করে রাত 2-3 অবধি জেগে থাকে আর সকালে অনেক দেরি করে ওঠে, তো এরকম করলে তুমি হাজার কিছু খাও, হাজার কিছু করো, তোমার বডিতে কখনোই তুমি চেঞ্জ দেখতে পারবে না। তোমাকে করতে হবে কি 11টার মধ্যে ঘুমাতে হবে আর সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে, ঠিক আছে। কন্টিনিউ তোমাকে 8 ঘন্টা ঘুমোতেই হবে, সে আবার টাইম মেনটেন করে 11টা থেকে 7টার মধ্যে, সকাল 7টার মধ্যে তোমাকে ঘুম থেকে উঠতে হবে, ঠিক আছে। তো চলো এরপরে আমাদের কিছু এক্সারসাইজ তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের সাথে 2-3টে এক্সারসাইজ শেয়ার করবো, তো এগুলো তোমরা বাড়িতে পারফর্ম করতে পারবে। তো ফার্স্ট নাম্বার এক্সারসাইজ করার জন্য তোমাকে একটা জিনিসের দরকার যেখানে তুমি ঝুলতে পারবে। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, ফার্স্ট 1 নাম্বার যে এক্সারসাইজ করবো সেটা হচ্ছে হ্যাঙ্গিং বার। ওকে, তো এটা তোমরা ঘরে থেকেও করতে পারবা, যার জন্য তোমাকে ঝোলার মতন এরকম একটা জায়গা লাগবে। তো এটা আমাদের ফিল্ড, ঠিক আছে, তো আমি এখানে সকালবেলা এসে ঝুলি, ঠিক আছে। তো যারা বলছিলে যে আমার হাইট কত, তো আমার হাইট 6 ফিট, ঠিক আছে, যার আমি এখানে ঝুলেই আমার হাইটটাকে বানিয়েছি। তো হ্যাঙ্গিং বার তোমরা করবে কিরকম, ঝুলবে 1 মিনিট করে, ঝুলবে আবার নেমে যাবে, আবার 1 মিনিট ঝুলবে, নেমে যাবে, আবার 1 মিনিট ঝুলবে, মানে 3 সেট করবে, 1 মিনিট টোটাল 3 মিনিট ঝুলে থাকবে। কিভাবে ঝুলবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে জাস্ট আপ, ওকে, এইভাবে ঝুলে থাকতে হবে তোমাদেরকে, এটাকে বলা হচ্ছে হ্যাঙ্গিং বার। ওকে, তো এরকম তোমাকে 1 মিনিট ধরে ঝুলে থাকতে হবে। 1 মিনিট ঝোলার পর কাউন্ট করবে, তুমি হয়তো বা ওয়াচ সামনে রাখতে পারো, টাইম সেট করে রাখতে পারো, এভাবে 1 মিনিট করে তুমি যতক্ষণই ঝুলতে পারবে তত তোমার ভালো। ওকে, সব থেকে 1 মিনিট ঝোলাটাই ঠিক আছে। 1 মিনিট করে ঝুলে কিছুক্ষণ পর তুমি রেস্ট নেও, ঠিক আছে, রেস্ট নিয়ে কিছুক্ষণ রেস্ট। ওকে, নেক্সট আবার সেই সেম এরকম করে 3 সেট 3 বার করবে। ওকে, ডেইলি তোমাকে এক্সারসাইজটা করতে হবে। তো 2 নাম্বার যে এক্সারসাইজ সেটা তোমরা কিছুটা এরকম করে করবে। ওকে, প্রথমত তোমাদের পাটা এরকম ডিস্টেন্সের নিচে, দেখো পাটা এরকম ডিস্টেন্সে নিয়ে চলে আসতে হবে। ওকে, বডিটাকে পুরো স্ট্রেচ করে রিল্যাক্স ফিল করবে। ওকে, আর হাতগুলোকে আস্তে করে এইভাবে উপরে, ঠিক আছে, করে রিল্যাক্স করে হালকা করে নিজের হাতগুলোকে নিজের পায়ে এইভাবে কিছু সেকেন্ড, 4 থেকে 5 সেকেন্ড হোল্ড করবে। ওকে, এইভাবে হোল্ড করে ধরে থাকবে। আবার সেম এরকম করে আপ, ওকে, হাতটা জোড়া, আবার এরকম করে এইভাবে নামাবে, হাতটাকে যতটা পারবে বডিটাকে স্ট্রেচ করে, মানে সোজা করার চেষ্টা করবে, হাতটাকে একদম এইভাবে শুয়ে দিবে, যত মাটিতে শুয়ে দিবে তত তোমারই লাভ। ওকে, তত তোমার বডিতে প্রেসার পড়বে তোমার হাড়ে। ওকে, তো এটা হলো আমাদের 2 নম্বর এক্সারসাইজ। তো ঠিক আছে, এই সেটটা করতে হবে তোমাকে 3 সেট, 10টা রেপিটেশন করে করবে 3 সেট। ওকে, তো চলো এরপরে আমরা 3 নম্বর এক্সারসাইজটা দেখে নিই। 3 নম্বর এক্সারসাইজটা হচ্ছে কোবরা স্ট্রেচ, ঠিক আছে, এটা তোমার আপার বডিটাকেও আপ রাখবে, ঠিক আছে। তো চলো দেখা যাক কোবরা স্ট্রেচ কিভাবে করবে। প্রথমত তোমাকে এরকম পোস্টনে শুয়ে পড়তে হবে, ঠিক আছে, এরকম পোস্টনে শুয়ে পড়ে হালকা এইভাবে বডিটাকে স্ট্রেচ করে সামনের দিকে যতটা পারবে, এইভাবে না, এরকম না, কিন্তু একদম এইভাবে করে তোমাকে হোল্ড করে থাকতে হবে 1 থেকে 2 মিনিট, এইভাবে তুমি হোল্ড করে থাকবে। ওকে, কাউন্ট করি, ঠিক আছে। আর এরকম পোর্শনে তোমাকে যতটা পারবে বডিটাকে পিছনের দিকে ব্যাকানোর চেষ্টা করবে, ঠিক আছে, তোমার হাড়ে মানে পিছনে শীত দেওয়ার জন্য টান পরে, ঠিক আছে। ওকে, তো চলো আমাদের 3 নম্বর এক্সারসাইজ এটা তুমি 2 থেকে 3 মিনিট ধরে স্ট্রেচ করে রাখবে। ওকে, তো যারা বলো যে হাইট গেইন করবো কিভাবে, তোমাদের যে টিপস গুলো বললাম তোমরা এগুলাই ফলো করবে, দেখবে যে তোমাদের
বডিতে তোমরা হয়তো ফিতে দিয়ে বাড়িতে মেপে নিতে পারো, ঠিক আছে। তো তোমরা দেখবে যে তোমাদের কিছু হলেও বডির মধ্যে তফাৎ এসছে। আর আমি যে টিপসগুলো দিলাম তুমি অন্যখানেও দেখতে পারো, ঠিক আছে। একদম যেটা বলেছি কথাগুলো মিলিয়ে নিও। তোমার শরীরে যে কটা জিনিস যে দরকার হাইট গেইন করার জন্য ওগুলোরই কথা বলেছি। আর কি কি খেলে তুমি কি কি পাবে জাস্ট ওটাও তোমাকে বলে দিয়েছি। সবাই যারা বলছিল যে আমার হাইট কত, আমার তো দেখে মনে হয় না। তো আমার হাইট একদম একদম 6 ফিট। ওকে, তো তোমরা দূর থেকে একটু লংটা দেখে নিতে পারো, ঠিক আছে। আমার পুরো হাইট 6 ফিট। তো যাদের ডাউট ছিল তো দেখে যদি মনে হয়, তো আমার পাশে একটা ভাই আছে, এই ভাইটাও মানে অনেকটা লম্বা হয়ে গেছে। তো ভাই তুই একবার এখানে আয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এও আমার মতনই একদম হয়ে গেছে, দেখেছো। আচ্ছা গাইস, কমেন্টে বলবে, ঠিক আছে, ও বেশি লম্বা না আমি বেশি লম্বা। তো আর তোমাদেরও বলছি, তোমাদের হাইট গুলো আমাদেরকে একটু জানাবে কমেন্ট করে কার কত হাইট। তো ওই হিসাবেই যারা কমেন্ট করছো আমাকে, তো অবশ্যই কমেন্ট এইভাবেই করবে। আমি সবার কমেন্ট ব্যাক করব এবং যার যেরকম ভিডিও দরকার অবশ্যই আমি তাকে সেরকম ভিডিও বানিয়ে দেবো। ওকে, আর যারা যারা উল্টাপাল্টা কথা ভাবছো, ঠিক আছে, আর মাস্ট যেটি কথা যে হস্তমৈথুন করা ছেড়ে দাও। মাস্টারবেশন করো বা হস্তমৈথুন করো তাহলে তোমার যে এই যে হরমোনটা ওটা নষ্ট হয়ে যায়, যার জন্য তোমার টিস্যু তৈরি হয় না। আর টিস্যু তৈরি না হলে বস তোমার হাইট বাড়বে না, ঠিক আছে। তো এই ছিল আজকের টিপস, ঠিক আছে, টিপস অ্যান্ড ট্রিক্স। তো তুমি দেখো এই জিনিসগুলোকে, এক্সারসাইজগুলোকে বাড়িতে পারফর্ম করো। আর আমার দেওয়া যে টিপস তোমাকে বললাম, খাবারগুলো খাও, দেখবে তোমারও হাইট বাড়বে। তো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।